জয় রাম। রামধনু চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন আর ঠাকুরের কৃপায় ভালো থাকবেনও। ঠাকুরের কথা শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা আমাদের আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করবে। শ্রী শ্রী ঠাকুরের চরণে শতকোটি প্রণাম। ঠাকুর সকলের মঙ্গল করুন, সকলের চৈতন্য দিক। জয় গুরু, জয় রাম, জয় গোবিন্দ। গুরু কি পাহি কেবলম। ঠাকুরের নাম নিয়ে আজকের কথা শুরু করছি। আশা করি আপনাদের ভালোই লাগবে। ঠাকুর বাসায় থাকিলে আমি আমার কাজকর্ম ছাড়িয়া ঠাকুরের নিকট সর্বদা থাকিব, ইহা ঠাকুর পছন্দ করিতেন না। তাই তিনি বসিয়া বই পড়িতেন, আর আমিও আপন কার্যে ব্যস্ত থাকিতাম। কোনো বই দিলে 2 ঘন্টার মধ্যে শেষ করিয়া আবার একখানি বই চাহিতেন। বই না পাইলে পঞ্জিকার খুঁটিনাটি সব পড়িতেন। একবার ছুটির দিনে ঠাকুর কিছু বই চাহিলেন। আমি বিদ্যালয়ের লাইব্রেরি হইতে অনেক বই ও মাসিক পত্রিকা আনিয়া বিদ্যালয়ের একটি ঘরে বড় একটা টেবিলের ওপর সাজাইয়া ঠাকুরকে তাহার পার্শ্বে একখানি চেয়ারে বসাইয়া দিলাম। তখন লাইব্রেরিতে যথেষ্ট সংখ্যক বিভিন্ন রকমের বই থাকিত। বইগুলি দেখিয়া ঠাকুর যেন খুব খুশি হইলেন। তিনি ওই ঘরেই একাকী পড়ায় মগ্ন ছিলেন। আমি বাসার মধ্যেই অন্য কার্যে রত রহিলাম। 2-1 আশ্রিত ঠাকুরকে বই পড়ায় মগ্ন দেখিয়া দূর হইতেই প্রণাম করিয়া চলিয়া গিয়াছেন। এমন সময় এক ভদ্রলোক ঠাকুর দর্শন মানসে আসিয়া ঠাকুর কোথায় আছেন জিজ্ঞাসা করিলেন। ঠাকুর যে ঘরে বসিয়া বই পড়িতেছেন আমি সেই ঘরটি দেখাইয়া দিলাম। তিনি সেই ঘরে প্রবেশ করিয়াই ফিরিয়া আসিয়া আমাকে বলিলেন, কই, ওই ঘরে ঠাকুর নাই তো। এইসব কথা শুনিয়া ভদ্রলোকের সহিত সেই ঘরে প্রবেশ করিয়া আমিও দেখিলাম সত্যই শ্রী শ্রী ঠাকুর সে ঘরে নাই। মিনিট 15 পূর্বে আমি ঠাকুরকে ওইখানে পাঠরত অবস্থায় দেখিয়াছি। তিনি কোথায় গিয়াছেন কেহই বলিতে পারিল না। ভদ্রলোক আমায় বলিলেন, আমি চট্টগ্রাম হইতে ঠাকুর দর্শন করিবার জন্য আসিয়াছি। এই 10:30টার স্টিমারে আমাকে বরিশাল রওনা হইতে হইবে। আমার আর দেরি করার উপায় নাই। বুঝিলাম আমার ভাগ্যে আর ঠাকুর দর্শন নাই। ভদ্রলোক চলিয়া গেলেন। আমি চারিদিকে ঠাকুরকে খুঁজিয়া নিরাশ হইয়া বাসায় ফিরিয়া দেখি ঠাকুর সেই চেয়ারে বসিয়া বই পড়িতেছেন। ঠাকুরকে জিজ্ঞাসা করিলাম, আপনি কোথায় গিয়াছিলেন? ঠাকুর উত্তর করিলেন, কোথায় আবার যাইব, আমি তো সেই হইতে এখানেই বসিয়া আছি। আমি বলিলাম, 2-3 মিনিট পূর্বে এখানে আসিয়া আপনাকে দেখিতে পাই নাই। এক ভদ্রলোক আপনার শ্রীচরণ দর্শন করিতে না পাইয়া অত্যন্ত দুঃখিত মনে চলিয়া গিয়াছেন। ঠাকুর বলিলেন, চক্ষু থাকিলে তো আপনারা দেখিবেন। এই উত্তরে সন্তুষ্ট না হইয়া সত্য ঘটনা জানিবার জন্য তাহার চরণ 2টি ধরিয়া বসিলাম। তখন ঠাকুর বলিলেন,
গুরু দর্শনের সময় নির্ধারিত আছে। তাহার পূর্বে বা পরে গুরু দর্শন পাওয়া যায় না। আর কোনো কথা না বলিয়া ঠাকুর আবার পুস্তক পাঠে মনোনিবেশ করিলেন। আজকে তাহলে এই পর্যন্তই থাক। ঠাকুরের কথা শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠাকুর সকলের সুমতি দিক। জয় রাম।